নমস্কার, আমি পিয়ালি। আজ এসেছি হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সুপ্রদীপ কুণ্ডুর কাছে। আমরা আজকে জানবো মহিলাদের হৃদরোগ সম্পর্কে। নমস্কার। যে কোশ্চেনটা করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে মহিলাদের হৃদরোগ কখন থেকে বাড়তে শুরু করে বা মহিলারা কি পুরুষদের সমান ঝুঁকি আছে হৃদরোগের ক্ষেত্রে। তো যতদিন পর্যন্ত মহিলাদের মাসিক চলে ততদিন মেনলি ইস্ট্রোজেনের লেভেলের জন্য মহিলারা কিন্তু হার্ট ডিজিজের থেকে প্রিভেন্টেড থাকে এবং এদের ক্ষেত্রে সাধারণত হার্ট অ্যাটাক হয় না, এক্সেপ্ট দুটো তিনটে সিচুয়েশন লাইক ডায়াবেটিক, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, অথবা হচ্ছে যাদের ক্ষেত্রে আগে থেকে ফ্যামিলি হিস্ট্রি থাকে। এই তিনটে গ্রুপে কিন্তু মেনোপজের আগেই হার্ট অ্যাটাক হতে পারে। বাকি সমস্ত মহিলাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট মেনোপজের 4 থেকে 5 বছর পরে হার্ট অ্যাটাকের টেন্ডেন্সি বাড়ে এবং যখন বাড়ে তখন কিন্তু সেটা অলমোস্ট পুরুষদের সমান হয়ে যায় এবং মহিলাদের ক্ষেত্রে অনেক সময় হার্ট অ্যাটাক কিন্তু বেশি ভয়ঙ্কর হয় এবং হার্ট অ্যাটাকের ক্ষেত্রে মর্টালিটিও বেশ বেশি হয়। বললেন যে মেনোপজের পর মেয়েদের হার্ট অ্যাটাক একটা এসে দাঁড়াতেই পারে। তা সেক্ষেত্রে মেয়েরা কি করবে, যে মেনোপজের পর কি কি প্রিকশন নিতে পারে? মেয়েদের ক্ষেত্রে প্রিকশনটা সেই বিগ 5-এই এসে দাঁড়াবে, অর্থাৎ সেই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, সেই সুগার কন্ট্রোল করতে হবে, ওয়েট অ্যান্ড ওয়েস্ট, ওয়েট বিএমআই যাতে 25-এর নিচে থাকে, ওয়েস্ট যাতে 80-র নিচে থাকে, অ্যাটলিস্ট বছরে একবার ইসিজি, আর কোলেস্টেরল লেভেলটা কন্ট্রোল করতে হবে। মেয়েদের ক্ষেত্রে ইনিশিয়ালি মেনোপজের পরে এলডিএল বেশি থাকে, আমাদের ক্ষেত্রে তখনই ওষুধ চালু করা দরকার, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে তখনই ওষুধ চালু করা দরকার যদি এইচডিএল লেভেলটাও কমে যায়। মেয়েদের ক্ষেত্রে সাধারণত মেনোপজের আগে এইচডিএল বেশি থাকে, কিন্তু কোনো ফিমেলদের ক্ষেত্রে অনেক সময় এইচডিএল কমে যায়। তাদের ক্ষেত্রে কিন্তু যদি এলডিএল বেশি থাকে তাহলে তাদের ক্ষেত্রে আর্লি স্ট্যাটিন স্টার্ট করা দরকার এবং এই ধরনের পেশেন্টরা কিন্তু হাই রিস্ক গ্রুপে থাকে হার্ট অ্যাটাকে। আচ্ছা, এটা মেয়েরা কি করে বুঝতে পারবে যে আগে থেকে যে আমার হার্ট অ্যাটাকের সমস্যার দিকে এগোচ্ছি আমি, বা কিভাবে সেটাকে করবো, সেটা কি করবো? হার্ট অ্যাটাকের সিমটম ছেলেদের আর মেয়েদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই এক, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি অস্বাভাবিক প্রেজেন্টেশন হয়। মানে অনেক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বুকে চাপ ধরা অনুভব করে না, অথবা তাদেরকে তার বদলে যেটা হয়, হয়তো হাঁটতে চলতে গেলে তার বুক ধড়ফড় করে, অথবা হাঁটতে চলতে গেলে তার একটা অস্বাভাবিক শ্বাসকষ্ট হচ্ছে, বা হাঁটতে চলতে গেলে তাদের সোয়েটিং হচ্ছে। এই সমস্ত সিমটম নিয়ে মেয়েদের ক্ষেত্রে প্রেজেন্ট করে এবং মেয়েদের ক্ষেত্রে অ্যাটিপিক্যাল সিমটমের চান্স কিন্তু বেশ বেশি। সুতরাং মেয়েদের ক্ষেত্রে ওই জন্য অনেক সময় ইসচেমিক হার্ট ডিজিজ মিস হয় এবং ওই জন্য মেয়েদের ক্ষেত্রে প্রগনোসিস খারাপ। অর্থাৎ যখন তারা প্রেজেন্ট করে ডাক্তারের কাছে তখন তাদের বেশিরভাগ কিন্তু হার্টে বেশ খানিকটা ড্যামেজ হয়ে গেছে। এটা মনে রাখা দরকার। এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন যে ফিমেল হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কেন প্রগনোসিস খারাপ। তাহলে আপনি বলতে চাইছেন যে অনেকে সাধারণ বাড়িতে আমরা দেখেছি যে বুকে ব্যথা বা একটু বলেই বলে যে এটা গ্যাস অম্বলের ব্যথা, সুতরাং এটাকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। একদমই উচিত নয়, একদমই উচিত নয়। গ্যাস অম্বলে ব্যথা বলে জিনিসটাকে এড়িয়ে যাওয়া না। গ্যাস অম্বলে ব্যথার সঙ্গে যেটা মেন ডিফারেন্স সেটা হচ্ছে রিপ্রোডিউসিবিলিটি, অর্থাৎ প্রত্যেকদিন রাত্রেবেলা খাওয়ার পরে যদি বুকে একটা চাপ ধরে, জ্বালা ভাব হয়, তাহলে কিন্তু সেটাকে গ্যাস অম্বলে ব্যথা ভেবো না। তার সঙ্গে একটা সোয়েটিং, হাতে একটা অস্বাভাবিক চাপ ধরছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কখনোই গ্যাস অম্বলের ব্যথা নয়। ডাক্তারের কাছে যাও, দরকার হলে টিএমটি করাও, দরকার হলে এনজিও করাও। এবং ফিমেল পেশেন্টের ক্ষেত্রে টিএমটি অতটা ফ্রুটফুল হয় না, অনেক সময় ফলস নেগেটিভ হয় বা ফলস পজিটিভ হয়। তাদের ক্ষেত্রে ডাইরেক্ট করোনারি সিটি এনজিও বলে একটা জিনিস আছে, সেটা করানো যেতে পারে, অথবা ডাইরেক্ট এনজিওগ্রাফি করানো যেতে পারে। ব্লক যদি বেরোয় সেটা ট্রিটমেন্ট করতে হবে। এই গোটা নিয়ম যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু সহজেই আর্লি ডায়াগনোসিস পসিবল। আমরা বুঝতে পারলাম যে মেয়েরা সবকিছু কিন্তু ইগনোর করে যেও না। যখন বুকে ব্যথা করবে বা দেখছো প্রায় সময় বুকে ব্যথা হচ্ছে, ঘাম হচ্ছে, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। নমস্কার।